ওইটাই থাকে, ওইটা দিয়ে হয়তো আমরা দাঁত ব্রাশ করি, কিন্তু ওইটা হচ্ছে দাঁত ওটা ক্ষয় করবে। তো আমরা দাঁত ব্রাশ করার জন্য সবসময় ইউজ করব হচ্ছে টুথব্রাশ আর টুথপেস্ট। কয়বার ইউজ করব আমরা? 2 বার। সাধারণত আমরা ঘুম থেকে উঠেই কি করি? দাঁত ব্রাশ করে ফেলি। নিয়ম এটা না, নিয়ম হচ্ছে আপনি যখন রাতে ঘুমাইতে যাবেন, ঘুমাইতে যাবার আগে প্রথমে আপনি একটা দাঁত ব্রাশ করে তারপরে শুইতে যাবেন। সো রাতে যেহেতু আপনি দাঁত ব্রাশ করে ঘুমায় পড়লেন, তো সকালে উঠাই সাথে সাথে আপনার দাঁত ব্রাশ করার কোনো প্রয়োজন নাই। আপনি কুলি করে খাবার দাবার খাইলেন, সকালের নাস্তা খাওয়ার পরে তারপরে আবার দাঁত ব্রাশ করবেন। আর আপনারা ওই ব্রাশ করার সময় দেখবেন যে ব্রাশ যেটা দিয়ে করতেছেন ওটা সফট কিনা, নরম কিনা। শক্ত ব্রাশ দিয়ে যদি আপনি দাঁত ব্রাশ করেন, উল্টা দাঁত ক্ষয় হয়ে যাবে। এজন্য সবসময় ব্রাশ কেনার সময় ব্রাশের যে ব্রিসেলটা আছে বা ফাইবারটা মানে আঁশটা আছে যেটা দিয়ে দাঁতের মধ্যে ঘষা লাগে, ওই অংশটা দেখবেন নরম কিনা, সফট কিনা। আর টুথপেস্ট কেনার সময় টুথপেস্টের গায়ে দেখবেন ফ্লুরাইড লেখা আছে কিনা। ফ্লুরাইড যুক্ত টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে হচ্ছে আপনার দাঁতের ক্ষয়টা হবে না। আর ফ্লুরাইড ছাড়া যদি আপনি দাঁত ব্রাশ করেন, তখন হচ্ছে কি আপনার দাঁতটা ক্ষয় হয়ে যাবে। এইটা তো আমরা ব্রাশ সম্পর্কে জানি, কিন্তু এটা বাদেও আমাদের আরও কিছু জিনিস আছে দাঁত ভালো রাখার জন্য করতে হয়। আরেকটা কি করতে হয়? নিয়মিত মাউথ ওয়াশ ইউজ করতে হয়। তো মাউথ ওয়াশ বাজারেও পাওয়া যায়, আপনি চাইলে নিজেও ঘরে ন্যাচারাল মাউথ ওয়াশ বানাইতে পারেন। আপনাদের ঘরের অনেকের ঘরের মধ্যে রান্না বান্না করার সময় লবঙ্গ আছে না, লং নাক ফুলের মতো, ওই লবঙ্গ পানিতে যদি একটু সিদ্ধ করেন, এটা হচ্ছে ন্যাচারাল মাউথ ওয়াশ। এটা দিয়ে আপনি সকালে আর সন্ধ্যায় কুলি করলে দাঁত অত্যন্ত ভালো থাকবে, মারি অত্যন্ত ভালো থাকবে। সো এই মাউথ ওয়াশ ইউজ করুন। আরেকটা হচ্ছে 2 দাঁতের মাঝখানে খাবার অনেক সময় আটকায় থাকে, ওই 2 দাঁতের মাঝের যে খাবারগুলো আছে এগুলো অনেক সময় ব্রাশ দিয়ে আপনার পরিষ্কার হয় না। তখন হচ্ছে আপনার বাজারে পাওয়া যায় ডেন্টাল ফ্লস। আগের দিনে দেখেন দাদি নানিরা মাথার খোপার মধ্যে এক ধরনের রূপার তৈরি একটা দাঁত খিলান টাইপের একটা জিনিস রাখতো। তো ওইটারই মডার্ন একটা ভার্সন হচ্ছে আপনার ওই ডেন্টাল ফ্লস। 2 দাঁতের মাঝখানে খাবার জমে থাকলে ওইটা দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জিনিসটা আপনারা করেন না, এটা হচ্ছে বছরে 2 বার না পারলেও কমপক্ষে একবার যে কোনো একজন পাশ করা বিডিএস পাশ করা দাঁতের ডাক্তার দেখাইতে হবে। এখন গ্রাম অঞ্চলে দেখবেন অনেকেই দোকান টাইপ ঘরে একটা খুইলা বসে সবাই মনে করে ডাক্তার। না, দাঁতের ডাক্তারের জন্য বিডিএস ডিগ্রিটা খুবই জরুরি, যে দাঁত সম্পর্কে খুব জানে। কারণ আপনাদের অঞ্চলে দেখা গেছে যে অনেকে আছে যে আমাদের আশেপাশে হয়তো 1-1.5 বছর বা 6 মাস থাকে, সে নিজের এলাকায় যায় একটা দোকান টাইপ খুইলা বইছে। আপনারা মনে করতেছেন সে বড় ডাক্তার, তার এখানে সিরিয়াল বেশি। আসলে জিনিসটা এরকম না। দাঁতের সাথে শরীরের অনেক অংশ জড়িত। যেমন আয়নার দিকে আমরা তাকাইলে নিজের চেহারা সম্পূর্ণটা দেখতে পারি, যেমন আমরা দাঁত দেখলে বুঝতে পারি যে কোন রোগীটার ডায়াবেটিস আছে, কোন রোগীটার হার্টের অসুখ আছে। যাদের সাধারণত মারি দিয়া রক্ত আসে, দাঁত নড়ে, ওদের কিন্তু হার্টের রোগ হওয়ার চান্স অনেক। এই জন্য এই রোগটারে আপনারা হেলাফেলা করা যাবে না। আবার অনেক মহিলাদের দেখা গেছে যে অনেক বছর ধরে ট্রাই করতেছে। সুনামগঞ্জে আমি এরকম দেখছি যে এক মহিলার বাচ্চা হয় না, কিন্তু তার দাঁত ব্যথা আছে প্রচুর। পরে এইটা আমি ঘাটাঘাটি করে জানলাম যে হচ্ছে আপনার আমাদের হচ্ছে রক্তের মধ্যে কিছু কেমিক্যাল মিডিয়েটর রিলিজ হয়, কিছু পদার্থ রিলিজ হয়, এইগুলা মহিলাদের জরায়ুরে কন্ট্রাক্ট করে। তখন যাদের কন্টিনিউয়াস দাঁত ব্যথা থাকে অনেক সময় ওদের বাচ্চা কাচ্চা হয় না, এই জন্য দাঁত ব্যথার চিকিৎসা নিতে হবে। দাঁত ক্ষয় হয়ে গেলে, দাঁত দিয়ে রক্ত পড়লে, দাঁত নড়লে, এগুলির চিকিৎসা নিয়ে অবহেলা করা। আমরা দিব হচ্ছে মেন খাবারের আগে। মেন খাবার কোন সময়? যেমন আমরা দুপুরে খাবার খাই, তো দুপুরের খাবারের আধা ঘন্টা 15 মিনিট আগে ওদেরকে চকলেট 1-2টা দিলেন। কারণ বাচ্চাদেরকে তো আপনারা চকলেট না দিয়ে পারবেন না, তো এটা দিতে হবে। আর সুনামগঞ্জের একটা জিনিস কি আমি দেখতেছি রিসেন্টলি, যে আমি শুক্রবার দিন যে কয়টাই রুগী দেখি আমার চেম্বারে, সবাই জানে অনেক রুগী হয়, তো ওইখানে আমি 1-2টা ক্যান্সারের রুগী আপনাদের পাইতেছি। সে পাওয়ার পিছনে মেন কারণ কি? মেন কারণ হচ্ছে আপনাদের পান সুপারি। মা বোনেরা তো আপনারা পান সুপারি ছাড়া চলতে পারতেছেন না, কিন্তু আমি এমন রুগী পাইছি এই যে আপনার ক্যান্সারের কারণে, অপারেশনের কারণে অর্ধেক চোয়াল, ফুল চোয়াল কাইটা ফেলাই দেওয়া লাগতেছে, সারা জীবন লাস্টের জীবনটা কষ্টকর হয়। এবং ক্যান্সার হইলে কিন্তু 4-5 বছরের বেশি রুগী বাঁচে না। তো যতই পারেন আপনারা পান সুপারি এগুলি আস্তে আস্তে ছেড়ে দিবেন। প্রথমে যদি আপনি দিনে 30টা পান খান, ওটারে কমায়া এক সপ্তাহে 25টা নিয়ে আসেন, পরের সপ্তাহে 20টা,
পরের সপ্তাহে 15টা, পরের সপ্তাহে 10টা, আস্তে আস্তে দেখবেন এটা আপনারা ছেড়ে দিতে পারবেন। আর পানের সাথে সুপারি আর হচ্ছে আপনার জর্দা, গুল, এগুলি হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিকর। যদি আপনি শুধু পান পাতা খাইতে চান খাইতে পারেন, অসুবিধা নেই, কিন্তু এর সাথে অন্যান্য জিনিস যদি আপনি অ্যাড করেন তখন কিন্তু এটা মুখের ক্যান্সারের জন্য একটা দায়ী একটা জিনিস হয়ে যায়। তো আপনাদের কাছে সংক্ষিপ্ত এটাই বললাম যে দাঁতের যত্নের ক্ষেত্রে যে নিয়মগুলি বলছি এগুলো, আর বছরে দুইবার অবশ্যই পাস করা ডেন্টিস্ট বা ডেন্টাল সার্জন দিয়ে আপনারা আপনাদের দাঁত এবং মুখটাকে পরিচর্যা করবেন। আর সবশেষে এই সুন্দর আয়োজন করার জন্য আমাদের ফেনীবিল যুব সমাজ কল্যাণ সংঘ এবং আমাদের শাহ আলম স্যার, যার ঐকান্তিক প্রচেষ্টায় উনি এই প্রোগ্রামটা করার জন্য 1.5 বছর ধরে আমার পিছনে বারবার রিকোয়েস্ট করতেছে, অনেক কষ্টে আমি টাইম ম্যানেজ করতে পারছি, আসলে সময় পাই না। এখানে সবাই ডাক্তার আছে, যেমন শনিবার আমি ছুটি নিয়ে আসছি, আমার কলেজে ক্লাস ছিল, আমি ছুটি নিছি। তারপর হচ্ছে আমার বিকালে চেম্বার ছিল, চেম্বারে রুগী অফ দিছে, আমার একদিনে রুজি চলে গেছে। আমার পাশে যে দুজন ডাক্তার দেখতেছেন, ডাক্তার জাহাঙ্গীর কবির, সে সুনামগঞ্জ রুজিনা মেনশন উকিলপাড়াতে বসে, সেও এই দেখেন এই সময় রুগী রেখে আসছে। ডাক্তার সবুর খান রাজশাহী ডেন্টাল থেকে পাস করা ডেন্টাল সার্জন, সেও রুগী ছাইড়া দিয়ে আসছে। তো সবাই আমরা সারা দিই। এবং সেই সাথে আরেকটা জিনিস না বললেই না, যে এই প্রোগ্রামটা হোল্ড করার জন্য মেডিপ্লাস এবং তার টিম, মেডিপ্লাসের যিনি এরিয়া ম্যানেজার আছেন, এই যে এরিয়া ম্যানেজার সাহেব, উনি আমারই অনেক হেল্প করছে আপনাদেরকে এই টুথপেস্টের অ্যারেঞ্জ করে দেওয়া, এবং যে এমপ্লয়ি আছে মেডিপ্লাসে উনি ফার্স্ট টু লাস্ট হেল্প করছে। সো ওনার এবং ওনার টিমরা আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ যে ডাক্তাররা আসছে। এবং আপনাদের এলাকার মুরব্বী আমার শ্রদ্ধেয় বড় ভাই উপস্থিত আছে, ধন্যবাদ জানাই, সবাইকে ধন্যবাদ জানাই। এবং এই মাদ্রাসায় যেহেতু আমাদেরকে ক্যাম্পটি করার সুযোগ দিছে, মাদ্রাসার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন। দাঁতের যে কোনো সমস্যা আপনারা পাস করা ডাক্তারের কাছে যান, এটা আমি চাই। আপনারা যে আমাদের এখানে যে রুজিনা মেনশন উকিলপাড়াতে যাইতে হবে এরকম না, দেখবেন যে বিডিএস পাস করে কোনো ডাক্তার আছে কিনা। আপনার এলাকার অনেক ভালো ভালো ডাক্তার আছে বিডিএস পাস করা, আশেপাশে খোঁজ নিলেই পাবেন। দাঁতের চিকিৎসা নেবেন, সুস্থ থাকবেন, যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।